হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে একটা নিউ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। সেটা হলো অ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটার বা ল্যাপটপে ইউজ করবেন। সেক্ষেত্রে বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে আমরা যখন ফেসবুক কিংবা ইউটিউব এই দুইটা গুগল ক্রোম সচরাচর ইউজ করি আমরা কিভাবে যে ফেসবুকের একটা অ্যাপস নামায় রাখি প্লে স্টোর থেকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অ্যাপসের মাধ্যমে আমরা ঢুকি অল টাইম, কিন্তু একটা অ্যাপস হয়তো আমরা অনেকেই জানি যে একটা অ্যাপস সাধারণত হয়তো 20 MB বা 5 MB যখন নামাই নর্মালি এটা আস্তে 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 বেড়ে যেতে 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 1 GB বা 2 GB পর্যন্ত ওখানে জায়গায় অ্যাড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ওখানে থেকে অ্যাপস ব্যতীত যদি আমরা ফেসবুক ইউজ করি মোবাইলে, তারপরে ইউটিউবে যদি আমরা অ্যাপস ব্যতীত সরাসরি গুগল ক্রোম থেকে সিস্টেম করে ইউজ করি, বারবার টাইপ করতে হবে না। তো এই জিনিসটা হলে অনেক ভালো হয় না? সেক্ষেত্রে আমি আপনাদের দেখাবো, যেমন আমি যেভাবে প্রথম দেখাবো ফেসবুক। সেক্ষেত্রে আমরা প্রথমে গুগল ক্রোমের এই টিপসটা দেখাচ্ছি। গুগল ক্রোম আসার পরে আপনি লিখবেন facebook.com। আসলেন, দেন এখান থেকে facebook.com আসার পরে আপনি 3 ডট মেনুতে যাবেন। উপরে 3 ডট মেনুতে আসার পরে এখানে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করলেন। ক্লিক করার পর অ্যাড করে দিলেন। অ্যাড করে দেওয়ার পরে আপনার হোম স্ক্রিনে অলরেডি যে ফেসবুক লেখাটা আসছে। হ্যাঁ, হোম স্ক্রিনে যখন আপনি ইউজ করবেন তখন আপনার হয়তো বা ভাবতেছেন যে এখানে তাহলে তো অ্যাপস হিসেবে চলে আসলো না, এটা হোম স্ক্রিন ক্লিক দেওয়ার পরে আপনি এখানে সরাসরি আবার ফেসবুকে চলে আসতেছেন। তো সেক্ষেত্রে ফেসবুকে আসার পরে আপনার নর্মালি ফোনের যে একটা ফেসবুক ইউজ করতেছেন সেক্ষেত্রে ফোন অনেকটা স্লো হয়ে যায়, আমরা অনেকেই জানি না, এটা শুধু আপডেট দেয় এরকম। এটা একটা নিউ ট্রিক ছিল। দেন আপনি যদি চাচ্ছেন যে ইউটিউব তো কিন্তু অল টাইম আমরা ইউজ করতেছি, সেক্ষেত্রে সেম আপনি গুগল ক্রোমে আসবেন। আসার পরে এখানে youtube.com লিখবেন। youtube.com যাবেন। যাওয়ার পরে এখানে আসার পরে আপনি এখানে নিচে আসবেন, অ্যাড টু হোম স্ক্রিন ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি বের হয়ে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন হোম স্ক্রিনে ইউটিউবে আসার পরে আপনার সরাসরি হোম স্ক্রিনে ইউটিউব আসবে। সেম ইউটিউবে ক্লিক করার পর আপনার সরাসরি চলে যাবে। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে এমবিগুলো ওখানে জমা হবে না, ফোনটা স্লো হবে না, এবং গুগল ক্রোমে থেকেই আমরা ইউজ করি সাধারণত। কম্পিউটার যাদের আছে আমরা ডিরেক্ট ওখান থেকে সার্চ করি যেরকম এইভাবেই, কিন্তু আমরা মোবাইলে অ্যাপস নামায় রাখি, অথবা ফোন কেনার সময় দেখা যাচ্ছে একটা ইউটিউব দিয়ে রাখছে, আমরা ইউটিউবটা ডিলিট করে রাখবো না, অনেকটা ফোন ফাস্ট কাজ করবে। আরেকটা হলো গুগল ক্রোমের এই ট্রিক্সটা অনেকেই জানে না হয়তো। সেক্ষেত্রে মনে করেন আপনার ফোনের একটা মেমোরি কার্ড আছে, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যেটা অনেক সফটিকেটেড কোনো কিছু জিনিস রাখছেন বা আপনার পার্সোনাল কিছু রাখছেন, মেমোরি নষ্ট হয়ে গেছে বা হ্যাং হয়ে গেছে বা একটা মেমোরি সঠিকভাবে কাজ করতেছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে ফোন থেকে মেমোরি হারাই গেছে বা এই টাইপের কোনো কিছু, বাট মেমোরি লক অবস্থায় যদি আপনি এটা টাইপ করেন সেক্ষেত্রে আপনার মেমোরিতে সব ফোল্ডার আপনি দেখতে পারবেন, অথবা আপনার মোবাইল কেন অন্য একটা ডকুমেন্টস থেকেও আপনি এটা দেখতে পারবেন। সেক্ষেত্রে যেটা টাইপ করতে হবে আপনাকে, যে ফাইল কোলন ট্রিপল স্ল্যাশ তারপরে এসডি কার্ড লিখবেন, এসডি কার্ড লিখে সার্চ দেবেন। দেখবেন আপনার ফোনের যা আছে, আপনার মেমোরিতে যা আছে সব এখানে আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন। তা আমি নর্মালি আপনাকে দেখাচ্ছি, যেমন আমি একটা ফটো আপনাকে দেখাচ্ছি। সেক্ষেত্রে ডিসিআইএমে যাচ্ছি, ডিসিআইএম থেকে একটা ফটো দেখাচ্ছি, যেমন ক্যামেরাতে যাচ্ছি, জুম করে নিচ্ছি, ক্যামেরাতে যাচ্ছি, যাওয়ার পরে একটা পিকচার আমি ওপেন করতেছি, অলরেডি যে কোনো একটা পিকচার ওপেন করতেছি। সাপোজ আমার একটা, যেহেতু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তো একটা মোটর পিকচার উঠেছিলাম কোনো এক সময়। যাই হোক, সব পিকচার আপনি এভাবে দেখতে পারবেন।
তো এই ছিল টিপস অ্যান্ড ট্রিক্স। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আরও নতুন নতুন ফিচার নিয়ে আসতেছি আমি, সাথেই থাকুন।